বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন তরিকত বা মারফাতের কেবলা কাবা কোনটি, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন তরিকত বা মারফাতের কেবলা কাবা কোনটি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শরীয়তের যেমন একটি কেবলা ও কাবা আছে, তদ্রূপ আধ্যাত্মিক পথে তরিকত বা মারফাতের একটি কেবলা কাবা আছে। পীর মুর্শিদের সুরত বা চেহারা এই পাক হলো মুরিদের তরিকৃত বা আধ্যাত্মিক পথের কেবলা, আর পীর মুর্শিদের দরবার বা বাড়ি হলো মুরিদের তরিকৃত বা আধ্যাত্মিক জগতের কাবা শরীফ। সেই জন্য আধ্যাত্মিক গানে বলা হয়, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, যেতাই রহমত মিলে সদাই। বিশ্বাস ভক্তি তাকিলে মুক্তি কে জানি কার ভাগ্যে হয়। আল ইনসানুল কামিলু আবদালু মিনাল কাবাহা, অর্থাৎ একজন ইনসানি কামেল বা হাক্কানি পীর মুর্শিদ কাবা শরীফ হতে শ্রেষ্ঠ মর্যাদাময়। তাই জগৎ বিখ্যাত সুফি মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, দিল বদাস্ত আউর কি হজ্জে আব্বা রাস্ত, আজ হাজারা কাবা এক দিলে ভেতে রাস্ত। অর্থাৎ মুমিনে কামেলের দিল হাসিল করো, ইহাই তোমার জন্য হজ্জে আকবর হবে। হাজার হাজার কাবা অপেক্ষা শয়তানি স্বভাবমুক্ত একটি অন্তর শ্রেষ্ঠ। তাই আধ্যাত্মিক কালামে বলা হয়, প্রিয় মুর্শিদ জিন্দা কাবা হাজারো কাবার সমান। মুর্শিদের দরবারে চলো হজ করিতে আশেকান, জমিন ও আসমান আল্লাহ তাআলার সংকলন হয় না, কিন্তু আল্লাহ তাআলার অবস্থান হলো মুমিনের কালবে। হাদিস কুদসিতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, জমিন ও আসমানে আল্লাহ তাআলার সংকলন হয় না, কিন্তু আল্লাহ তাআলার অবস্থান হলো মুমিনের কালবে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং
শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।